আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অনুশীলনীর 2 নম্বর অঙ্ক নিয়ে। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটি এখন আমি সমাধান করব। 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে কি যে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে এত সমান 1, এইটা প্রমাণ করতে বলেছে। যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমরা কি লিখব, লেফট সাইড এলএস ইকুয়াল দিয়ে রাশিটা আমরা তুলে নেব। ঠিক আছে, এইটুক সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। দেখো তাহলে আমরা লেফট সাইড দিয়ে রাশিটা তুলে নিলাম। দেখো শুরু করি আমরা। এখানে কি আছে, জেড আছে, উপরেও জেডের উপর পাওয়ার এ, নিচে জেডের উপর পাওয়ার বি। যেহেতু এখানে জেড জেড দুটি একই জিনিস আছে, বেজ, তাহলে আমরা কি করব, জেড আর এই উপরের পাওয়ারটা লিখলাম। আর যেহেতু ভাগ আকারে আছে তাহলে নিচের পাওয়ার উপরে যা কি হবে, বিয়োগ হবে। তাহলে যে বিয়োগ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা ব্র্যাকেট দিলাম, দিয়ে এই যে এইটুকু আছে এখানে আমরা উঠাই ফেললাম, এ প্লাস বি মাইনাস সি, তারপর গুণ দিব। আবার একইভাবে এখানেও দেখো তাই আছে, জেড বিকে জেড সি দ্বারা ভাগ আছে, অর্থাৎ জেড টু দি পাওয়ার বিকে জেড টু দি পাওয়ার সি দ্বারা ভাগ আছে। তাহলে আমরা জেড কমন নেব। আর যেহেতু ভাগ আছে তাহলে উপরের পাওয়ারের সাথে নিচের পাওয়ার যা কি হবে, বিয়োগ হবে, বি মাইনাস সি হবে। ঠিক আছে, ব্র্যাকেট দিলাম। এরপরে আছে কি, বি প্লাস সি মাইনাস এ। ওকে, এখানে আমরা আবার গুণ দিয়ে দিলাম। এখানেও দেখো একই জিনিস আছে, তাহলে আমরা কি করব, জেড কমন নেব। জেড কমন নিলাম, উপরে পাওয়ার আছে সি, সি আর নিচের এই পাওয়ারটা উপরে যা কি হবে, বিয়োগ হবে। ওকে, দিয়ে ব্র্যাকেট দিলাম, দিয়ে এই পাওয়ারগুলো উঠায় ফেললাম। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা জানি যে কি পাওয়ার কি হয়, গুণ হয়, তাহলে আমরা এই পাওয়ার আর এই পাওয়ারটা কি করব, গুণ করে দেব। দেখো প্রথমেই আমি এই জেডটা লিখে নিলাম। এখন এই এটা প্রথম এই তিনটার সাথেই গুণ হবে, যেহেতু এখানে দুইটা আছে, প্রথমটা যায় সবগুলোর সাথে গুণ হবে, অর্থাৎ এ এই তিনটের সাথে গুণ করলে কি হয়, তাহলে এ স্কোয়ার, তারপর হবে এ বি প্লাস এ বি, তারপর প্লাস মাইনাসে মাইনাস এ সি। ওকে, এরপরে মাইনাস বি যায় আবার এই তিনটের সাথেই গুণ হবে, তাহলে মাইনাস এ বি, তারপরে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার, তারপর মাইনাস মাইনাস প্লাস বিসি। ওকে, তাহলে আমরা একটা কিন্তু কাজ করলাম। এরপরে আমরা এই দ্বিতীয়টা একইভাবে কাজ করব। দেখো তাহলে আমরা এখানে গুণন দিলাম, গুণন দিয়ে এই জেডটা লিখলাম। একইভাবে এই বিটা তিনটের সাথে গুণ হবে, তাহলে বি স্কোয়ার, তারপরে প্লাস প্লাস প্লাস, প্রথম চিহ্ন গুণ হবে, তারপর ওই অক্ষর গুণ হবে, তারপর বিসি, তারপর প্লাস মাইনাসে মাইনাস এ বি। ওকে, এরপরে মাইনাস সি আবার এই তিনটার সাথেই গুণ হবে, তাহলে মাইনাস বিসি, তারপর প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, তারপরে মাইনাস মাইনাস প্লাস এসি, এসি বা সি। ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে আমাদের আর একটা আছে কি, এইটা, এটাও আমরা কি করব, এই যে এখানে আমরা একটু নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে এখানে আমরা গুণ করে দেব। দেখো জেড এই সি যা তিনটের সাথে গুণ হবে, প্রথমে চিহ্ন গুণ হবে, তারপরে এই সিটা যা সবগুলোর সাথে গুণ হবে। তাহলে এর আছে প্লাস প্লাস প্লাসে প্লাস সি স্কোয়ার, তারপর প্লাস প্লাসে প্লাস এসি, তারপর প্লাস মাইনাসে মাইনাস বিসি। এরপরে এই মাইনাস এটা আবার সবগুলোর সাথে গুণ হবে, প্রথম চিহ্ন গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস এসি, তারপরে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার,
তারপরে মাইনাস মাইনাসে প্লাস এবি এবি ওকে। এখন দেখো তাহলে আমরা তিনটার পাওয়ারই গুণ করে ফেললাম। এখন দেখো আমরা কি করব, এখানে এই জেড দেখো তিনটাতেই জেড আছে, বেজ আছে তিনটাতেই জেড 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 জেড, তাহলে 3 জেডের 1 জেড কমন নেব, আর যেহেতু সবগুলো গুণ আকারে আছে পাওয়ারগুলো এনে যোগ করে দেব। ওকে, তাহলে জেড আমরা কমন নিলাম, নিয়ে প্রথমে এই পাওয়ারগুলো আমরা লিখে ফেললাম যে এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এসি মাইনাস এবি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। তারপরে এই যে গুণন আছে এখানে আমরা কি করব, এই জন্য প্লাস দেবো, দিয়ে এই পাওয়ারগুলো আইনে এর সাথে যোগ করে দেব। বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি। ওকে, এখন দেখো এটাও আবার গুণ আছে ওর সাথেই, এগুলোর সাথেই, তাহলে আমরা এখানে একটা প্লাস দিলাম, দিয়ে এই পাওয়ারগুলো আবার লিখে দেব যে এ স্কোয়ার প্লাস এসি এই পর্যন্ত আসলো। এখন যে নিচে আরও দিয়ে দিলাম মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার প্লাস এবি। ওকে, তাহলে আমাদের সবগুলো পাওয়ার অ্যাড হয়ে গেল। এরপর আমরা কি করব, আমরা দেখব যে কাটাকাটি করা যায় কি না। এখানে এ স্কোয়ার আছে প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস আমরা কেটে দেব, এ স্কোয়ার প্লাসের সাথে এ স্কোয়ার মাইনাসটা কেটে দিলাম। ওকে, এ বি প্লাস আছে, এ বি মাইনাস কেটে দিলাম, এসি মাইনাস আছে, এখন আমরা এসি প্লাস কোথায় আছে, এইটা প্লাস আর মাইনাস সব সময় কাটতে হবে। এখানে মাইনাস আছে বি স্কোয়ার, এখানে প্লাস আছে বি স্কোয়ার, কেটে গেল, প্লাস বিসি মাইনাস বিসি, তারপর প্লাস বিসি আবার মাইনাস বিসি কেটে গেল, মাইনাস এবি কাটলো, প্লাস এবি লাস্টে কেটে গেল। ঠিক আছে, এরপর দেখো সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, এরপরে এসি প্লাস এসি মাইনাস, তাহলে সব কিন্তু কেটে গেল। ওকে, এখন তাহলে আমাদের জেডের উপর কী বাসে, জিরো, কিছুই বাসে না, প্লাস মাইনাসে কেটে গেলে জিরো হয়, আর ভাগ আকারে কাটলে কি হয়, 1 হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেহেতু প্লাস মাইনাসে কেটে গেছে তাহলে জিরো হবে। এরপরে দেখো কোনো সংখ্যা বা অক্ষরের উপর যদি পাওয়ার 0 হয় তার মান হয় 1, তাহলে জেড 0 সমান আমরা লিখতে পারি কি 1। এইটাই কিন্তু আমাদের প্রমাণ, যেহেতু চেয়েছে আমরা লিখে দেব প্রুভড। প্রুভড, ঠিক আছে, আমাদের প্রমাণ হয়ে গেছে, আমাদের 1 চেয়েছে, 1টা দিয়ে দিলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।